আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সিরিঞ্জ ছাড়া সিরিঞ্জ পিঠা রেসিপি। চাল বাটাবাটিরও কোনো ঝামেলা নেই, বাজারের কেনা চালের গুঁড়া দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এই সিরিঞ্জ পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা পাত্রে আমি 2 কাপ বাজারে কেনা চালের গুঁড়োটা নিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে একটু লবণটা মিশিয়ে নেব। এবার গরম পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তাহলে পিঠাগুলো ভালো হবে বানাতে। ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পর। এখন এটাকে আবারও কিছুক্ষণ একটু মথে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চালের গুঁড়িটা অনেকটা ফুলে যাবে, পিঠাগুলো বানাতে সুবিধা হবে। পিঠাগুলো বানাতে কোনো অসুবিধা হবে না। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কিছুটা সাদা রাখবো আর কিছুটা বিভিন্ন কালার অ্যাড করবো। এখানে আমি বিভিন্ন কালার অ্যাড করে নিচ্ছি। আমি ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি সিরিঞ্জ ছাড়া যে বানাবো বলেছি তার জন্য এখানে আমি যে আটার বা সুজির যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো নিয়েছি। আমি অনেক কয়টা প্যাকেট নিয়েছি। এবার এক এক কালার আমি এক এক প্যাকেটে ভরে নেব। আমি এক এক প্যাকেটে এক এক কালার ভরে নিয়েছি। এবার এখানে আমি কিছু কাঁঠাল পাতা নিয়েছি। আমি ভালোভাবে ধুয়ে মুছে একটু তেল মেখে নিয়েছি। এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। দেখুন খুব সুন্দরভাবেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করেও বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সিরিঞ্জ দিয়ে এই পিঠাটা বানাতে অনেকে ঝামেলা মনে করে, তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা। সিরিঞ্জ ছাড়া আপনারা এভাবে খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। আমি বিভিন্ন ডিজাইন দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপ দিয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি কিছু পিঠা দিয়ে দেবো। একসঙ্গে 2-3টে পিঠা ভাপ দিয়ে নেওয়া যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আমি একইভাবে কিছু পিঠা ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি বড় একটা ডালায় রেখে দেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়া রোদে শুকিয়ে নেব। আপনারা এই পিঠাগুলো রোদে শুকিয়ে নিলে ভালো হবে, কখনো চুলায় শুকাতে যাবেন না, তাহলে পিঠাগুলো ভাজার সময় ভেঙে যাবে, পিঠাগুলো আর আস্তে থাকবে না। আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। খুব সহজে বানিয়ে নিলাম ঝামেলা ছাড়া সিরিঞ্জ পিঠা। চাল বাটাবাটিরও কোনো ঝামেলা নেই, বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখালাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।